আজকে আমি যেই মালায়ালাম মুভির কথা বলতে চলেছি, যেটা ক্লাইম্যাক্স দেখার পরে আপনার মাথা জাস্ট ঘুরে যাবে, ঠিক যেমনটা মহারাজা মুভির ক্লাইম্যাক্স দেখে আমাদের হয়েছিল। মুভিটি রিলিজ হয় 2024-এ, যার বাজেট ছিল 10 কোটি। যারা থ্রিল মুভি পছন্দ করেন তাদের জন্য কোনো খাজানা থেকে এটা কম নয়। একজন হাউসওয়াইফ যার নাম প্রিয়া, সন্দেহ হয় তার প্রতিবেশীর ওপরে এবং তার মনে হয় কিছু একটা কাণ্ড ঘটছে এবং লেগে পড়ে সেটা সলভ করতে। এই প্রতিবেশীর পরিবারের দুজন সদস্য, ছেলে এবং তার বৃদ্ধ মা, যার অ্যালজাইমার আছে, পুরাতন কথা কিছুই মনে রাখতে পারে না। হঠাৎ একদিন তিনি হয়ে যান নিখোঁজ। প্রিয়ার মনে হয় এর পিছনে তার নিজের ছেলের হাত আছে এবং লেগে পড়ে ইনভেস্টিগেশন করতে। প্রিয়া যেভাবে নিজের বাড়ির জানালা থেকে ইনভেস্টিগেশন করতে থাকে, আপনার দেখে মনে হবে আপনি আপনার বাড়ির জানালা থেকে পুরো স্টোরিটা দেখছেন। গল্প সারাক্ষণ আমাদের হুক করে রাখে, প্রতিনিয়তই টুইস্টের পরে টুইস্ট আসতেই থাকে এবং আপনি যতই মাথা ঘামিয়ে নিন, গল্পে যে ক্যারেক্টার আছে, নেগেটিভ ক্যারেক্টার যার নাম ম্যানুয়াল এবং তার মা, ওরকম বুঝতে দেবে না আসলে কী চলছে। যদি কথা বলি মুভির টাইমিংয়ের, 2 ঘন্টা 15 মিনিটের মুভি আমাদের একটু বোর করবে না। প্রতিনিয়তই টুইস্টের পরে টুইস্ট আসতেই থাকবে এবং যার ক্লাইম্যাক্স দেখে আপনি পুরো হিলে যাবেন। মুভিতে কোনো রকম খারাপ ব্রুটাল কোনো সিন নেই, ফ্যামিলির সাথে দেখতে পারেন। কোনো রকম ফালতু গান ডায়লগ কিছুই নেই। হ্যাঁ, তবে মাঝে মাঝে কিছু কমেডি আছে যেটা ক্যারেক্টারের সাথে পুরো ম্যাচ করে। ফিল্মের নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন বাসিল জোসেফ এবং প্রিয়ার চরিত্রে যে অভিনয় করেছে তার নাম হলো নাজরিয়ান নাজিম। একটা অসাধারণ অ্যাক্টিং স্কিল, যেটা মুভি দেখার পরে আপনি জানতে পারবেন। যদি রেটিংয়ের কথা বলি, 5-এর মধ্যে আমি 4 রেটিং দিতে চাই মুভিটিকে। যারা থ্রিল মুভি পছন্দ করেন তাদের জন্য মাস্ট ওয়াচ। কেমন হয়েছে মুভিটা দেখার পরে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।